একটা জিনিস একটু আমরা দেখে আসব। আমরা ধরলাম যে আমাদের এরকম একটা বেড আছে, বা এটা একটা ফুটিং ধরলাম আমরা, যে ফুটিংটা হচ্ছে আমার এই বরাবর একটা রড থাকে। ফুটিংয়ে কি আমরা এইভাবে একটা রড বিছাই, আর একটা রড বিছাই হচ্ছে এইভাবে, তাই তো? আমরা মূলত আমাদের শিখতে হবে সেকশন। সেকশন করছো কখনো? এলিভেশন সেকশন এগুলো কাটছো কখনো? ইঞ্জিনিয়ারিং যে ম্যাটেরিয়াল, না সরি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করছো না? স্যার এগুলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আমাদের প্র্যাকটিক্যাল ছিল তো হুম তো হুম। করা হয়নি। দেখো এখানে মনে করলাম আমাদের কলাম, এটা হচ্ছে ফুটিং। হ্যাঁ, এখান থেকে আমরা যদি সেকশন কাটি, যে এটাকে আমরা এই বরাবর কাটতেছি, এই বরাবর কাটতেছি, এই যে আমি সেকশনের ডিরেকশন দিলাম। তার মানে কি, আমি এই ডিরেকশনে মানে কি, তুমি এখানে দাঁড়ায় আছো এবং তুমি দেখতেছো হচ্ছে এই দিকে। কোন দিকে? এই দিকে। তাহলে এই দিকে যখন দেখতেছো, তখন দেখো তোমার এই যে এই 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 হলুদ কালারের রডগুলো তুমি এই এই রকম দেখতেছো, আর এই যে নীল কালারের রডগুলো তুমি এরকম কাটা কাটা দেখতেছো, তাই নয় কি? ভালো করে এটা বোঝো। সেকশন না বুঝলে হচ্ছে আমাদের রডের এস্টিমেট করতে গেলে একটু প্যারা খাইতে হবে। দেখো আমি যখন এই বরাবর সেকশন নিছি, এই বরাবর যখন কাটছি, এই হচ্ছে আমাদের কলাম, এই হচ্ছে আমাদের কলাম। এখান থেকে কলামটা কি উপরের দিকে উঠে গেছে, আর এই ফুটিং এ আমরা এটা হচ্ছে টপ ভিউ দেখতেছি। মনে করো একটা ফুটিং, তোমাকে আমি কিছু ছবি দিছিলাম, দেখো আমরা যদি ওই ছবিগুলাই যাই, আহ, হ্যাঁ এই যে এটার থেকে দেখলে বুঝতে পারবো। দেখো এইখানে একটু লক্ষ্য করো, যে আমরা যদি এটার এইভাবে কাটি, এইভাবে কাটি, কেটে ডিরেকশনটা এইদিকে রাখি। এইদিকে রাখা মানে কি, তুমি এইখানে দাঁড়ায়ে তুমি এই দিকে চোখ দিয়ে দেখতেছো, তখন দেখো তোমার হচ্ছে এই যে রডটা, এই রডটা তুমি কি রকম দেখতেছো, এইভাবেই দেখতেছো, কিন্তু এই যে এইভাবে আছে। আর এই যে রডটা গেছে, সরি, এই যে রডটা এইভাবে বসছে, তুমি এইগুলাকে কাটা কাটা দেখতেছো। এই যে কাটা পড়েছে না, এই যে এইটা কাটছে না, ভালো করে দেখো, এই রডটা কেটে গেছে, তাই না? এই যে এই রডটা কেটে গেছে, আর এই রডটাকে তুমি এরকম সলিড দেখতেছো। তার মানে কি, একটা তুমি একটা তুমি এইরকম দেখতেছো, আর একটা তোমার সামনে এরকম কাটা কাটা দেখা যাচ্ছে। তুমি এইখান থেকে দেখতেছো যে রডটা, এটা এটা তো ওইদিকে চলে গেছে, আর এটা তো তোমার তোমার চোখের কিসের 90 ডিগ্রিতে রয়েছে, আর এটা তোমার চোখের সোজা রয়েছে, এই জন্য এইগুলাকে তুমি কাটা দেখতেছো, আর এইগুলাকে তুমি দেখতেছো হচ্ছে সোজা এইভাবে শোয়ানো। তাহলে এটা হচ্ছে সেকশনের একটা বড় একটা জিনিস, যেটা আমাদের মাথায় রাখতে হবে। এখন দেখো আমি আবার ওই জিনিসটা একটু ড্র করি, সরি, যে আমার হচ্ছে এই বরাবর একটা রড এইভাবে বসছে, আর এই বরাবর একটা রড বসছে, আর হচ্ছে আমরা ধরলাম আমাদের কলামটা এখানে আছে। তাহলে এইটার যদি আমরা এই সেকশনটা ড্র করি, এই সেকশনটা ড্র করি, সরি কালো দিই, এই বরাবর কাটছি এবং এইভাবে এই ডিরেকশনটা এইখানে এদিকে দেওয়া, মানে কি তুমি এইখানে দাঁড়ায় আছো, তোমার চোখটা আছে এইভাবে। তখন দেখো তো আমাকে, তুমি এইখান থেকে বলো তো, তুমি কাটা দেখবা কোনটা, আর সলিড দেখবা কোনটা? এখানে তো দুইটা কালার আছে, একটা এটাকে তুমি এটা কি কালার, আমি একটু কালারে আমার একটু সমস্যা, ধরো এটা নীল কালার এবং এটা হচ্ছে হলুদ কালার।
তাহলে তুমি কোনটাকে তুমি যখন কালারটা কাটা দেখবো, হ্যাঁ 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 বলছি নীল কালারটা কাটা দেখবো। হ্যাঁ নীল কালারটা কাটা দেখবো এবং এই হলুদটা আমি তোমার চোখের সোজা তুমি দেখবা। তাহলে এইটার সেকশনটা কি, মানে এইটার সেকশনটা কি রকম হবে? এটার সেকশনটা হবে যে, আমি একটু এটাকে উঁচু করি, এটার সেকশনটা হবে হচ্ছে এরকম। দেখো ওইটা কেটে গেল কেন? এই ছোট ছোট জিনিসগুলো তুমি যদি একবার আয়ত্ত করতে পারো তাহলে মনে করো যে এস্টিমেট কিছুই না। ঠিক আছে, এখানে আমার কলাম আছে, এই রডগুলো কিন্তু কলামের নিচেই বসানো। ঠিক আছে, এই যে আমরা যদি আমরা একটু পরে ছবি দেখবানি, সমস্যা নাই। তাহলে হচ্ছে আমরা কাটবো কোন বরাবর বললাম, আমরা এই বরাবর কাটবো, এইভাবে রাখবো। এখন দেখো এই সেকশনটাকে আমরা যদি ড্র করি তাহলে আমরা কি রকম দেখব? এই কলামটা তো উপর দিকে চলে গেছে, কলামটাকে আমরা এইভাবে দেখতেছি, এই যে এইভাবে। আগে ফুটিংটা ড্র করি না, হ্যাঁ এই যে এই হচ্ছে আমাদের ফুটিং। ঠিক আছে, এটা তো আমরা টপ ভিউ, আমরা উপর থেকে দেখতেছি। এখন আমরা যখন সাইড থেকে দেখতেছি তখন এরকম দেখতেছি। এবং আমাদের তুমি হচ্ছে যখন এই সেকশনটা নিচ্ছ, ধরো এটা এক্স এক্স সেকশন, এক্স এক্স সেকশন, যখন আমরা এক্স এক্স সেকশন ড্র করতেছি তখন হচ্ছে আমরা হলুদ রডটাকে দেখতেছি হচ্ছে এইভাবে, এইভাবে, তাই না? তুমি যখন এইখানে দাঁড়ানো, এবং এই নীল কালারের এই রডটা তুমি হচ্ছে কিভাবে দেখতে পাচ্ছ, এরকম কাটা কাটা দেখতে পাচ্ছ। ওকে, এখন এই কলামের রডগুলো কিভাবে আসছে? আমরা ধরলাম যে এ তো কলামের, তো এটা হচ্ছে কি কংক্রিটের সাইড, এবং এর ভিতরে তো রড থাকবে। তাহলে কলামের রডগুলো এই যে এইভাবে আসছে, এসে এসে এর উপরে এইভাবে বসছে। এই যে এই যে কলামের রডগুলো, আর এই সাইড থেকে এটা ঢালাই হয়ে উঠে চলে গেছে, কলামের রডগুলো এইভাবে এসে এখানে বেন্ড হয়ে এই রডের উপরে শোয়ানো আছে। ঠিক আছে, এই রডের সাথে রেস্ট করানো। আমরা যদি একটু ছবি দেখে আসি তাইলে বুঝতে পারবা। তার মানে কি, আমি এইখানে একটা জিনিস বোঝানোর ট্রাই করলাম, সেটা হচ্ছে আমরা সেকশন নিলে আমরা কোনটা কাটা দেখতে পারবো এবং কোনটা হচ্ছে তোমার সোজা দেখতে পারবো। তাহলে দেখো, আমরা যদি এই বরাবর সেকশন নিতাম, যদি আমরা এই বরাবর সেকশন নিই, তাহলে দেখো এই নীলটা তুমি হচ্ছে এইভাবে শোয়ানো দেখবা, আর এই হলুদটা তুমি কাটা দেখবা। ঠিক আছে, হলুদটা তুমি কাটা দেখবা। এখন একটা জিনিস দেখো, এই যে রডগুলা, এই রডগুলা কিন্তু একটু বেন্ড করে উপরের দিকে উঠানো থাকবে এরকম সব রড। এই যে তুমি যে এখানে তো আর ওই বেন্ডটা দেখা যাবে না, কারণ আমরা তো উপর থেকে দেখতেছি, এইখানে দেখা যাবে, এই সেকশনে দেখা যাবে। এখন এই বেন্ড করে কতটুকু উপরে উঠবে এটাও তোমার ডিজাইনার দিয়ে দেবে, যে এটা হচ্ছে তোমার ফুটিং থিকনেস যদি হচ্ছে 18 ইঞ্চি হয়, যে এটা ঢালাই দিতে হবে তোমার 18 ইঞ্চি, এই টোটালটা ঢালাই দিতে হবে 18 ইঞ্চি, তাহলে ডিজাইনার বললো যে এই বেন্ড করে যেটা উঠে যাবে এটা হবে হচ্ছে, এই যে বেন্ড করে মনে করো যে এরকম উঠে যাবে, তাহলে ডিজাইনার বললো এটা 12 ইঞ্চি হবে, বা ডিজাইন বললো এটা 6 ইঞ্চি হবে, বা ডিজাইনার বললো এটা 10 ইঞ্চি হবে। ওকে, তাহলে দেখো আমরা কিছু ছবি দেখে আসি একটু। এই দেখো বেন্ড করে উঠছে, দেখা যাচ্ছে? এই দেখো
এই দেখো সব রড বেন্ড করে উঠানো, এই যে যেগুলা এইভাবে এইভাবে গেছে সেগুলাও বেন্ড হয়ে এ সাইডে উঠছে, আবার যেগুলো এইভাবে আসছে সেগুলো এই সাইডে আছে এইভাবে বেন্ড হয়ে উঠে গেছে। এখন আমাদের যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে প্রথমে আমাদের এরকম একটা ফাউন্ডেশন থেকে প্রথমে আমাদের রডের সংখ্যা বের করতে হবে। রডের সংখ্যা বলতে কি, যে এই দেখো এই বরাবর আমার কতগুলো রড বসছে, এইভাবে কতগুলো রড বসছে, এই সংখ্যাটা আমাদের বের করতে হবে। এই সংখ্যাটা যখন আমরা পেয়ে যাব তখন এই একটা রড এই বেন্ড হয়ে এখান থেকে এসে এইখানে এসে বেন্ড হয়ে ধরলাম 10 ফিট, তাহলে যদি আমাদের টোটাল এইখান থেকে এই পর্যন্ত এইভাবে আমরা রড বসাই 50টা, 50 পিস রড এইভাবে বসানো আছে, এইভাবে বসানো আছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আর একটা দৈর্ঘ্য আমরা পাইলে তো আমরা সবগুলোর দৈর্ঘ্য তো একই রকম, প্রত্যেকটা তো আলাদা আলাদা না। তাহলে আমরা মনে করলাম আমাদের একটা রডের দৈর্ঘ্য কত, 10 ফিট, তাহলে আমরা সংখ্যা পাইছি কত, 50টা, তার সাথে আমরা যদি 10 ফিট গুণ করি তাহলে টোটাল কত হলো, 500 ফিট। 500 ফিট, তার মানে এই বরাবর যে রডগুলো আমরা বসানো হয়েছে এখানে সেগুলা টোটাল দৈর্ঘ্য হচ্ছে 500 ফিট। তাহলে আমরা যখন ফিট পেয়ে যাব তখন ধরলাম এই রডগুলো সবই 16 মিলি, তাহলে আমরা 16 কত মিলি ডায়া পাইলাম, রডের হচ্ছে কতগুলো মানে কত ফিট রড সেটা পাইলাম। তাহলে কি আমরা ডি স্কোয়ার বাই 532 গুণ হচ্ছে এল করে আমরা এই বরাবর কত কেজি রড লাগতেছে সেটা আমরা পেয়ে যাব না। জিনিসটা জটিল করার কোনো দরকার নেই, আমি আর একবার বলতেছি, স্বাভাবিকভাবে বোঝো। আমরা এই যে একটা ফুটিং আছে সেটা হচ্ছে এই রকম, ছবির থেকেই দেখাই, এই যে এটা। এখন দেখো এখানে দুই ধরনের রড আছে, একটা রড হচ্ছে এইভাবে বসছে, ওকে, এটা তো কোনো সমস্যা না, এটা কি বুঝতে সমস্যা? না, বুঝছি এটা। হ্যাঁ, এটা একটা লেয়ার এইভাবে বসছে আর আরেকটা লেয়ার বসছে হচ্ছে এইভাবে, তাই নয় কি? ছবিটা দেখো ভালো করে, ছবিতে কিন্তু এইভাবেই রয়েছে, এই যে এইভাবে বসছে। এখন আমরা প্রথমে মনে করি হলুদ গুলা বসছে কিভাবে, দেখো তো এই লম্বা ভাবে, তার মানে হলুদ গুলার সংখ্যা বের করতে হবে আমাদের, সংখ্যা, যে এই বরাবর কত পিস রড আমার বসছে। তাহলে দেখো তো এই হলুদটা বসছে কোন বরাবর, এই বরাবর না, এই বরাবর, এইভাবে বসছে না, এইভাবে, যে এইভাবে বসছে হলুদটা। এখন ডিজাইনার এখন এই রডটা কত ইঞ্চি পর পর বসবে সেটা কিন্তু ডিজাইনার বলে দেবে তোমাকে, যে রডটা বসবে 5 ইঞ্চি পর পর, রডটা বসবে 6 ইঞ্চি পর পর, সেটা তোমাকে ডিজাইনার বলে দেবে। এখন আমরা একটু এখানে না দেখে মানে এইখান থেকে জিনিসটা একটু মানে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করো, যে রডটা হচ্ছে আমাদের এইভাবে বসে, একটা এইভাবে বসে, আর একটা হচ্ছে আড়াআড়ি বসে, একটা লম্বালম্বি বসে। এখন আমরা একটু এখানে যাই এবং আমরা দেখার চেষ্টা করি যে, সরি কালার দেওয়া যাবে না, এইদিকে ধরলাম 4 ফিট, এইদিকে ধরলাম 5 ফিট। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা প্রথমে যে কোনো একটা লেয়ার বসাই, আমরা মনে করো মিস্ত্রিরা এই লেয়ারের রডটা আগে বাঁধছে এবং আমাদের ডিজাইনে বলে দেওয়া রয়েছে এইভাবে যে রডটা বসবে সেটা হচ্ছে 16 মিলি রড হবে, 16 মিলি রড হবে এবং তার এই যে স্পেসিং, যে কতটুক দূরত্বে বসবে সেটা
ডিজাইনার বলে দিছে যে 16 মিলি রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে বসবে। ওকে, এখন মিস্ত্রিরা এটাকে এইভাবে প্রথমে ইমপ্লিমেন্ট করলো, রাখার পরে এখন আসো, এখন এখান থেকে এই যে প্রত্যেকটা রড কিন্তু আমাদের কি করা আছে, এইভাবে বেন্ড করা আছে না, আমরা দেখে আসলাম না, আছে এইভাবে বেন্ড করা এই মাথাগুলো। হ্যাঁ, তোমার কি মানে প্রেশার কি বেশি হয়ে যাচ্ছে, তাহলে আজকে আর দেখাবো না বা এরকম কোনো না কিছু? না, দেখেন হ্যাঁ দেখেন। হ্যাঁ, তাহলে দেখো মানে বিষয়টা কি বুঝতে পারতেছো, যে এই বরাবর যে রডটা আমি বসালাম প্রথমে লং বরাবর, সেটার স্পেসিং কত, এই একটার থেকে আরেকটা রডের দূরত্ব কত, 5 ইঞ্চি। সেটা তোমার বিষয় না, সেটা ডিজাইনার বুঝবে। কত মিলি রড দিবে, কত ইঞ্চি পর পর দিবে, সেটা ডিজাইনার তোমাকে বলে দিবে, তোমার কাছে সব ডাটা থাকবে। আর এই প্রত্যেকটা রড এইভাবে বেন্ড করা আছে, এবং মনে করলাম ডিজাইনার তোমাকে বলে দিছে এই বেন্ড হবে হচ্ছে 6 ইঞ্চি। ওকে, বেন্ড হবে 6 ইঞ্চি, এই সাইডেও 6 ইঞ্চি এবং এই সাইডেও 6 ইঞ্চি। ওকে, এখন দেখো, এখন আমাদের এই রডের সংখ্যাগুলো যদি আমরা বের করতে চাই, যে এই বরাবর আমার কয়টা রড বসছে, 5 ইঞ্চি পর পর বসালে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার কয়টা রড বসাতে হবে, সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো তো এই রডটাকে আমরা কোন কোন দৈর্ঘ্যের সাপেক্ষে বসাইছি, 4 ফিটের সাপেক্ষে না, এইটার সাপেক্ষে বসাইছি না, এইভাবে এইভাবে দেখো তো, এইভাবে বসাইছি না, তার মানে কি এটারে বসাইছি, এই স্পেসিংটা কোন বরাবর, স্পেসিং মানে এই যে আমরা এই রডটাকে এই যে স্পেসিং গুলো আমরা হিসাব করলাম, এটা আমরা কোন বরাবর হিসাব করতেছি, এই 4 ফিটের বরাবর না? হ্যাঁ, তার মানে কি আমার করতে হবে 4 ফিট গুণ এই, যেহেতু আমার স্পেসিং কি দেওয়া রয়েছে, 5 ইঞ্চি দেওয়া রয়েছে, তার মানে 4 ফিটকে আমাদের ইঞ্চিতে নিয়ে যেতে হবে, তাহলে ফিটকে ইঞ্চিতে নিতে গেলে কি 12 দিয়ে গুণ করতে হবে, এর সাথে ভাগ হবে হচ্ছে স্পেসিং 5 ইঞ্চি। আর একটা জিনিস মাথায় রাখবা, যতগুলো স্পেসিং হবে রড তার থেকে একটা বেশি হবে। এইখানে দেখো স্পেসিং কয়টা, 1টা 2টা 3টা 4টা, আর আমাদের রড কয়টা, এখানে আমরা যদি মানে নরমালি গুনতে চাই, আমাদের স্পেসিং কয়টা আসছে, 1টা 2টা 3টা 4টা, কিন্তু রড কয়টা বসছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা, এই জন্য এই 1 যোগ করতে হবে। তাহলে এটা করো তো, 4 গুণ 12 ভাগ 5, 48 ভাগ 5 দাও, কয়টা আসে? আসে হচ্ছে 9.6। মানে 48 ভাগ 5 দিলে 9.6, তার সাথে এই 1 যোগ দিলে 10.6। এখন 10.6 তো আর রডের সংখ্যা হতে পারে না, এটা তো একটা সংখ্যা, যে এই বরাবর আমার কতগুলো রড বসছে, 5 ইঞ্চি পর পর বসালে আমার কতগুলো রড বসছে সেটা। তাহলে 10.6 বলতে আমরা কয়টা ধরবো, 11 পিস। ওকে, এখন এই পিস আমরা লিখি না, আমাদের ইঞ্জিনিয়ারিং টার্ম হচ্ছে নস, NOS। ওকে, তাহলে এই 4 ফিট বরাবর আমরা যে রডটা এখানে বসালাম, সেটা যদি আমরা 5 ইঞ্চি পর পর বসাই, তুমি এইটা কিছু কাঠি নিবা, কিছু কাঠি নিয়ে তুমি 4 ফিটের ভিতরে 5 ইঞ্চি পর পর বসাই, দেখবা তোমার এই 11 পিস রড লাগবে। তাহলে কি এই বরাবর কতগুলো পিস আসছে, 11 পিস। এখন এই একটা পিসের লেন্থ আমরা যদি বের করতে পারি, যে একটা পিস কতটুকু লেন্থ আছে, তাহলে আমরা 11 পিসের বের করতে ফেলতে পারবো না? তাহলে একটা পিস কত আছে দেখো তো, এইটা 6 ইঞ্চি, এইটা কত বলো তো, এইটা কত, 5 ফিট। হ্যাঁ, এইটাই হচ্ছে ট্রিক। আমরা যখন
আমরা যখন হচ্ছে লেন্থ বের করতে যাব তখন এটা ধরতে হবে, কিন্তু যখন সংখ্যা বের করতে যাচ্ছি তখন কিন্তু তার বিপরীতটা ধরতে হচ্ছে। এটা মাথায় রাখতে হবে যে সংখ্যা বের করতে গেলে ও মানে রডটা যে যে বরাবর বসছে আমরা সেই ফিটটা নেব, আর যখন আমরা হচ্ছে ওই রডটারই লেন্থ বের করতে যাব তখন ও যে বরাবর বসছে, রডটা যে বরাবর বসছে সেইটারই আমরা ফিট নেব, মানে সেইটার আমরা লেন্থ নেব। তাহলে দেখো এটা 6 ইঞ্চি, এটা 5 ফিট, এটা 6 ইঞ্চি, তাহলে কত হলো? 6 ফিট। 6 ফিট। তাহলে একটা রডের কতটুকু হলো? 6 ফিট। তাহলে একটা রড যদি 6 ফিট হয় তাহলে 11টা রড কত হবে? 66 ফিট। তাহলে এই বরাবর যে রডগুলো বসলো সেই রডগুলো আমরা কত পাইলাম? 66 ফিট। ওকে, এটা মাথায় রাখো। এবারে এগেইন একই জিনিস আমরা আবার আঁকি। এটা হচ্ছে 5 ফিট, এটা হচ্ছে 4 ফিট, আর হচ্ছে কোথায় গেল? এখন রডটা হচ্ছে এই বরাবর, তাই নয় কি? এই বরাবর আমরা লম্বাটা দেখছি, এবার শর্ট ডিরেকশনে। হ্যাঁ, এখন দেখো এই রডও তো এইভাবে রইছে, এটা 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চি, বেন্ড যেটা হবে, বেঁকে যেটা উঠে যাবে সেটা 6 ইঞ্চি 6 ইঞ্চি। এখন দেখো এই রডটা ধরলাম, এটাও আমাদের ডিজাইনার বলে দিছে যে 16 মিলি রড হবে এবং সেটা হবে 6 ইঞ্চি পরপর। ওকে, তাহলে এই রডটা বসছে দেখো তো কোনটার স্পেসিংটা কি বরাবর? 5 ফিট বরাবর না? 5 ফিট বরাবর স্যার, এটা হচ্ছে লেন্থ। হ্যাঁ, তাহলে 5 গুণ 12 ভাগ হচ্ছে 6 যোগ হচ্ছে 1। এই যে 6 ইঞ্চিতে ইঞ্চি করে নেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ কি আমার স্পেসিংটা তো ইঞ্চিতে আছে, এই জন্য আমরা এই 5 ফিটকে ইঞ্চিতে করে নিলাম। তাহলে দেখো 5 বারং 60 ভাগ হচ্ছে 6, তাহলে এই হচ্ছে 60 ভাগ 6 করলে 10, 10 যোগ 1 কত হবে? 11, 11 নস। তাহলে 11 পিস রড এইভাবে বসবে 6 ইঞ্চি পর পর বসালে। এবারে একটা রডের দৈর্ঘ্য কত? একটা রডের দৈর্ঘ্য হচ্ছে 6 ইঞ্চি 6 ইঞ্চি আর এই 4 ফিট, তার মানে 5 ফিট, তাহলে 55 ফিট। তাহলে আগেরটায় কয় ফিট পাইছিলাম? 63। আগেরটা পাইছিলাম হচ্ছে 66 আর এইটা পাইলাম হচ্ছে 55। এখন দেখো যদি আমাদের ডিজাইনার বলতো যে এই বরাবর যে রডটা সেটা হচ্ছে 20 মিলি, যে এখানে 16 মিলি না দিয়ে বললো যে 20 মিলি হবে, তখন কিন্তু আমাদের দুই ধরনের রড আসতো। আমরা যখন কেজিতে হিসাব করতে যাব তখন কিন্তু আমাদের দুই ধরনের রড আসতো, একটা আসতো 20 মিলি 55 কেজি, ওই সরি 55 ফিট, আর একটা আসতো 16 মিলি 66 ফিট। ওকে, এখন কোন ডায়ারটা মানে কোন ডায়ার রড অন্য ডায়ার ভিতরে যোগ করা যাবে না, সব আলাদা আলাদা হিসাব হবে। এখন যেহেতু আমাদের দুইটাই 16, তাইলে এটাও 16, তাইলে দুইটা যোগ করলে কত হবে? 110 আর এখানে 11, তাহলে 121 ফিট। তাহলে টোটাল ওই ফুটিংটাই আমাদের কত ফিট রড লাগতেছে? 121 ফিট। ওকে, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, তাহলে 121 ফিটকে আমরা কিসে কনভার্ট করব? কেজিতে। এবং এই 121 ফিট রড হচ্ছে সবই হচ্ছে 16 মিলি। তাহলে আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ডি স্কয়ার ভাগ হচ্ছে 532 গুণ হচ্ছে এল। তাহলে ডি কোনটা? ডি হচ্ছে 16, তাহলে এটার ফর্মুলাটাই বসবে হচ্ছে 16 স্কয়ার ভাগ হচ্ছে 532
গুণ হচ্ছে এল কি, এল হচ্ছে টোটাল লেন্থ, টোটাল দৈর্ঘ্য 121। তাহলে এটাকে করো, দেখো কত হয়। প্রথমে 16কে স্কোয়ার করো, তাকে 532 দিয়ে ভাগ দাও, দিয়ে 121কে গুণ দাও। দেখো কত আসে। কত আসছে? 58.22। 58.22, তার মানে 59 কেজি। ওকে, কোনোটায় কোনো সমস্যা আছে? এই ভিডিও আমি ওই যে ইউটিউবের যে চ্যানেলটা দেখাইছিলাম ওইখানে দিয়ে দিব না, ঠিক আছে? তুমি ওইখান থেকে আবার দেখে নিবা। এবং আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এইখানে দেখবা, এখানে একটা রডের একটা হিসাব দেওয়া আছে। দেওয়া আছে বলতে এই যে 4 ফিট বাই 4 ফিটের একটা আছে। হ্যাঁ, 4 ফিট বাই 4 ফিটের একটা হচ্ছে আরসিসি কাস্টিং করতে হবে, যেখানে হচ্ছে তোমার 18 ইঞ্চি থিকনেস। সরি, এখানে 5 ফিট বাই 5 ফিট দেয়া, তুমি 5 ফিট ধরতে পারো, 4 ফিটও ধরতে পারো। এখান থেকে সিমেন্ট, স্যান্ড, স্টোন সিজ বের করবা, কাস্টিং রেশিও দেওয়া রয়েছে, ওয়েট ভলিউম, ড্রাই ভলিউম, এটা তো বের করে দেখানো আছে এখানে। এরপরে হচ্ছে এখানে যে একটা রডের, ও এই রডটা একটু বের করো তো। এই যে এই যে এই যে 16 মিলি 5 ইঞ্চি পর পর, 16 মিলি 5 ইঞ্চি পর পর, মানে একই ফুটিং এর ভিতরে এই বরাবর একটা রড এবং এই বরাবর একটা রড। এখন দেখো দুইটাই যেহেতু 4 ফিট, যে কোনো একটা বের করলে কিন্তু হয়ে যাবে, দ্বিতীয়টা আর করা লাগে না, তাই না? স্যার ওই ইয়া দেওয়া নেই যে হ্যাঁ, কতটুকু উঠবে, তাই? ওইটা তুমি 6 ইঞ্চি ধরে রাখো, সমস্যা নেই। যেহেতু 18, ও থিকনেস হচ্ছে 18 ইঞ্চি, তো তুমি 12 ইঞ্চি ধরবা, দুই পাশে 12 ইঞ্চি ধরবা, ঠিক আছে? এই যে যেটা উঠবে এটা হচ্ছে 12 ইঞ্চি ধরবা, 12 ইঞ্চি ধরবা। ধরে তুমি এটা একটু হিসাব করবা। তার মানে ওই আমি যে আগে একটা পিসিসির একটা দিছি, আর এইখান থেকে এই রডেরটা বের করবা। মানে এইগুলা হচ্ছে বেসিক। এইগুলা যখন আমরা শিখে যাব না, তখন হচ্ছে আমাদের আর কোনো কিছু চিন্তা করতে হবে না, তখন আমরা সহজে হচ্ছে যে কোনো কিছু ধরতে পারবো। আর আমি তোমাকে যে সেকশনটা দেখালাম, যে সেকশনটা আমরা কিভাবে মার্ক করব, এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে?